আমরা ভারতীয়রা তো প্রায় সময় বলে থাকি যে বাংলাদেশ খুবই দুর্বল একটা দেশ। বাংলাদেশকে আমাদের ভারত চাইলে মাত্র ২ মিনিটে দখল করে নিতে পারবে। বাংলাদেশের অস্তিত্ব মাত্র ২ মিনিটে আমাদের ভারত বিনাশ করে দিতে পারবে। বাংলাদেশের সামরিক শক্তি একদমই দুর্বল এবং আমাদের ভারতের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। বাংলাদেশের কাছে সেরকম পাওয়ারফুল কোনো অস্ত্র নেই। এখন কথা হচ্ছে সত্যিই কি বাংলাদেশের কাছে শক্তিশালী কোনো অস্ত্র নেই? বাংলাদেশকে চাইলে কি ২ মিনিটে আমাদের ভারত সত্যি দখল করে নিতে পারবে? ভিউয়ার্সগণ, আজকে আমি অনুবাদ প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে ভিডিও খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ একটা ভিডিওর উপর রিস্ক নিতে যাচ্ছি। ভিডিওটার থাম্বনেইলের শিরোনামটি আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। ভিডিওটার থাম্বনেইলের শিরোনামটা হচ্ছে বাংলাদেশের ভয়ঙ্কর ৫টি অস্ত্র। এখন কথা হচ্ছে এই যে ৫টি ভয়ঙ্কর অস্ত্র আসলে কি ভয়ঙ্কর নাকি না? এবং এই যে ভয়ঙ্কর ৫টি অস্ত্র, এই অস্ত্রগুলোর ক্ষমতা কতটুকু? অস্ত্রগুলো দ্বারা কি করা সম্ভব? এবং আমাদের ভারতীয়রা যে অনেক কথা বলে বাংলাদেশকে এটা করবে সেটা করবে, আসলে কি বাংলাদেশকে করা সম্ভব? নাকি আমাদের ভারতীয়রা যেটা বলে সেটাই সত্যি? হ্যাঁ ভিউয়ার্স, আজকে ইন ডিটেলস সেটাই জানবো। ভিউয়ার্সগণ, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন পোলার ট্রিক্স ইউটিউব চ্যানেল। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি এবং বিস্তারিত বিষয়টা জেনে আসি যে এই ৫টি অস্ত্র আসলে কি ভয়ঙ্কর নাকি না। লেটস গেট স্টার্টেড। আমরা অনেকেই মনে করি বাংলাদেশ নাকি খুবই দুর্বল একটি দেশ। অনেকের ধারণা ভারত বা মিয়ানমার চাইলে খুব সহজেই বাংলাদেশকে দখল করে নিতে পারবে। কিন্তু বাস্তবতা হলো এই ধারণা পুরোপুরি ভুল। কারণ বাংলাদেশের কাছে এমন কিছু ভয়ঙ্কর ও আধুনিক অস্ত্র রয়েছে যেগুলোর কারণে ভারত ও মিয়ানমারের মতো দেশও বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার সাহস পায় না। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ও ভয়ঙ্কর ৫টি অস্ত্র, যেগুলোর কথা জানলে আপনারও দেশের প্রতি গর্ব আর ভালোবাসা দুটোই বেড়ে যাবে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আমাদের তালিকার শুরুতেই রয়েছে WS-22A গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এই মডেলের মোট ৩৬টি রকেট লঞ্চ সিস্টেম রয়েছে। এই WS-22A সিস্টেম ৪৭ কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই অস্ত্র প্রতিহত করার মতো কার্যকর ব্যবস্থা এখনও মিয়ানমারের কাছেও নেই। প্রতিটি ইউনিট একসাথে ৮০টি সেল বহন করতে পারে, যেখানে প্রতিটি রকেটের ওজন প্রায় ৭৩.২ কেজি, আর এর ডিস্ট্রাকশন এরিয়া প্রায় ১৫.২ মিটার, যা একে ভয়ঙ্কর করে তোলে। এরপর রয়েছে বিএনএস বঙ্গবন্ধু ফ্রিগেট। এই যুদ্ধজাহাজটি যখন বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয় তখন সেটিই ছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী ফ্রিগেটগুলোর একটি। সে সময় ভারত কিংবা পাকিস্তানের কাছেও এমন সক্ষমতার ফ্রিগেট ছিল না। এই ফ্রিগেটে রয়েছে ৮টি শক্তিশালী ধ্বংসকারী মিসাইল, যেগুলো ২২০ কিলোমিটার দূরত্বের মধ্যে থাকা যে কোনো লক্ষ্য ধ্বংস করতে সক্ষম। আকাশ প্রতিরক্ষার জন্য এতে রয়েছে মিডিয়াম রেঞ্জের FM-99 মিসাইল, যা ১৫ কিলোমিটার দূরের আকাশ লক্ষ্যবস্তুকেও আঘাত হানতে সক্ষম। বিএনএস বঙ্গবন্ধু একটি অ্যাটাক হেলিকপ্টার বহন করতে পারে এবং এতে রয়েছে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ভারী আর্টিলারি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই ফ্রিগেট কখনো একা অপারেশনে যায় না। এর চারপাশে থাকে যুদ্ধজাহাজ, আকাশে থাকে MiG-29 যুদ্ধবিমান এবং পানির নিচে থাকে সাবমেরিন। তাই বুঝতেই পারছেন শত্রুর জন্য বিএনএস বঙ্গবন্ধু কতটা ভয়ঙ্কর। শুধু ভয়ঙ্কর নয়, অনেক বেশি ভয়ঙ্কর। যদি এই সব কিছু নিয়ে বঙ্গোপসাগরে এই যুদ্ধজাহাজটা ভ্রমণ করে, তাহলে আমাদের ভারতের আধিপত্য কিন্তু পুরোপুরি শেষ হয়ে যাবে। পুরোপুরি শেষ হয়ে যাবে। হ্যাঁ, অলরেডি শেষ হচ্ছেও। এবং আমি আরো মাসখানেক আগে একটা ভিডিওর উপর রিঅ্যাকশন দিয়েছিলাম, একটা নিউজের উপর, যে বাংলাদেশ নতুন করে আরো সাবমেরিন ক্রয় করতে যাচ্ছি। বিষয়টা বুঝতে পারছেন, যদি আরো সাবমেরিন বাংলাদেশ ক্রয় করে, তাহলে বাংলাদেশের আওতায় যতটুকু বঙ্গোপসাগর রয়েছে, বাংলাদেশ সেটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে। মিয়ানমার এবং আমাদের ভারত সেটার উপর কোনো ধরনের আধিপত্য বিস্তার বা প্রভাব বিস্তার করতে পারবে না। তাহলে চলুন ভিউয়ার্স, বাকি অংশটা দেখে আসি। এরপরের অস্ত্রটি হল টাইপ 35G মিং ক্লাস সাবমেরিন। বাংলাদেশের এই সাবমেরিনগুলো বাংলাদেশ ও মিয়ানমার অঞ্চলে বড় ধরনের কৌশলগত হুমকি হিসেবে বিবেচিত। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর কাছে চীন থেকে কেনা 2টি সাবমেরিন রয়েছে এবং খুব শিগগিরই আরও 4টি যুক্ত হওয়ার কথা রয়েছে। অনেকে অবজ্ঞা করে একে পুরনো প্রযুক্তির সাবমেরিন বলে থাকেন, কিন্তু বাস্তবতা হলো এই সাবমেরিনগুলো বাংলাদেশ নৌবাহিনীর প্রয়োজন অনুযায়ী আধুনিকভাবে আপগ্রেড করা হয়েছে। প্রতিটি সাবমেরিন একসাথে ৩৬টি টর্পেডো বহন করতে সক্ষম, যার কার্যকর রেঞ্জ প্রায় ১৫ কিলোমিটার। এই দূরত্বের মধ্যে থাকা যে কোনো যুদ্ধজাহাজ ধ্বংস করা সম্ভব।
এছাড়াও প্রতিটি সাবমেরিনে ৩২টি নেভাল মাইন বসানো যায়, যার মাধ্যমে শত্রু যুদ্ধজাহাজের জন্য পানির নিচে ফাঁদ তৈরি করা হয়। এরপর আমাদের তালিকার ২ নম্বরে রয়েছে ইয়াক 130 যুদ্ধবিমান। এই বিমানটি এমন একটি বিশেষ মডেল যা মূলত বাংলাদেশ ও রাশিয়া ব্যবহার করে। মিয়ানমার, ভারত কিংবা পাকিস্তানের কাছে এই মডেলের যুদ্ধবিমান নেই। অনেকে একে শুধুমাত্র ট্রেনিং বিমান মনে করলেও বাস্তবে এটি লাইট ফাইটার জেট হিসেবেও ব্যবহার করা যায়। সবচেয়ে বড় সুবিধা হলো এই বিমানটি খুব অল্প দৈর্ঘ্যের রানওয়ে থেকেও উড্ডয়ন করতে পারে। এর মোট ওজন প্রায় ৭,২৫০ কেজি এবং সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় ৮৮৭ কিলোমিটার। বিমানটি সর্বোচ্চ ৪,০০০ কেজি পর্যন্ত অস্ত্র বহন করতে পারে। এতে ৯ ধরনের মিসাইল সংযোজনের ব্যবস্থা রয়েছে এবং ২টি মেশিন গান। এই বিমান চালাতে ২ জন পাইলট লাগে এবং পাইলটদের নিরাপত্তার জন্য সব ধরনের আধুনিক সেফটি সিস্টেম যুক্ত রয়েছে। আর আমাদের তালিকার ১ নম্বরে রয়েছে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান সুখোই Su-30। বাংলাদেশ ২০২০ সালে মোট ১২টি সুখোই Su-30 যুদ্ধবিমান সংগ্রহ করেছে। এই যুদ্ধবিমানগুলো রাশিয়ায় তৈরি এবং এটি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার মেরুদণ্ড হিসেবে কাজ করছে। ভারতের কাছেও এই মডেলের যুদ্ধবিমান রয়েছে। Su-30 একটি মাল্টি রোল যুদ্ধবিমান যা একই সাথে আকাশ, স্থল ও সামুদ্রিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সবশেষে আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশ নিজস্ব প্রযুক্তিতে বজ্র-1 নামের একটি ব্যালিস্টিক মিসাইল তৈরির কাজ করছে, যা দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এখানেই বিদায়। অনুবাদ প্ল্যাটফর্ম নিবেদিত আজকে সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন। তো আশা করি এটাও বুঝতে পেরেছেন যে বাংলাদেশ সত্যিই দুর্বল দেশ নয়। তো ভিউয়ার্স, এই যে 5টি ভয়ঙ্কর অস্ত্রের সিস্টেম সম্পর্কে আপনারা জানতে পারলে, হ্যাঁ, এগুলো তো বাংলাদেশের কাছে আছে, কিন্তু বর্তমানে এসে বাংলাদেশের সামরিক বহর আরও ভারী করছে ভয়ঙ্কর সব অস্ত্র দ্বারা। হ্যাঁ, ভয়ঙ্কর যুদ্ধবিমান মানে পাওয়ারফুল যুদ্ধবিমান, পাওয়ারফুল সাবমেরিন, পাওয়ারফুল ড্রোন, পাওয়ারফুল ট্যাঙ্ক ইত্যাদি অনেক কিছু ধারায় কিন্তু আরও পাওয়ারফুল করছে বাংলাদেশের সামরিক বহরকে। এগুলো তো প্রকাশ্যে, কিন্তু গোপনেও অনেক কিছু করা হচ্ছে। আপনারা হয়তো সকলেই জানেন, প্রতিটা দেশেরই নিজস্ব গোপনীয়তা থাকে সামরিক শক্তিকে নিয়ে। ঠিক আছে, সম্পূর্ণ সামরিক শক্তি একদম উন্মুক্ত করে দেওয়া হয় না যে আমাদের কাছে এটা আছে সেটা আছে। কারণ যদি বলে দেওয়া হয় তাহলে বিপরীত দেশটা কিন্তু তার থেকে বেশি নিয়ে অ্যাটাক করতে পারে, তাই গোপন রাখা হয়। এবং বাংলাদেশ রিসেন্টলি যেভাবে আপগ্রেড হচ্ছে, এভাবে আপগ্রেড হতে থাকলে সত্যি বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে পাওয়ারফুল, ঠিক আছে, খুবই পাওয়ারফুল একটা দেশ হিসেবে গণ্য হয়ে যাবে। রিসেন্টলি যে হচ্ছে না এরকমটা কিন্তু নয়, রিসেন্টলি হচ্ছে, তবে আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে। রিসেন্টলি যেভাবে আপগ্রেড হচ্ছে এভাবে আপগ্রেড হতে থাকলে। তো ভিউয়ার্স, ফাইনাল কথা হচ্ছে, আয়তনের ছোট বিধায় যে বাংলাদেশ দুর্বল দেশ আমাদের ভারতীয়রা যেটা মনে করে, আসলে সেটা একদমই ভুল। এটা আমার ব্যক্তিগত মতামত। তো ভিউয়ার্স, আপনাদের ব্যক্তিগত মতামতকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং আজকের রিঅ্যাকশন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আজকের সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা চাইলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন। বিদায় নিচ্ছি, এখানে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।